হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। সানডে স্পেশাল মেনুতে আজকে বানাবো লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস। তো দেখতে পাচ্ছ, প্রথমে চিকেনগুলো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে দিলাম। তারপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তাতে দিয়েছি কিছুটা পরিমাণে তেল, তারপর লবণ, লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে হাতের মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেবো। আর জানো তো, আমরা না পা খেতে সবাই পছন্দ করি, সেই কারণের জন্য আমরা বেশ কয়েকটা পাও কিনে নিয়ে এসেছি। তারপর গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। সুন্দর করে তেলটা গরম হয়ে যাবার পরই তার উপর ছেড়ে দেব আলু। আর আজকে অনেক দিন পর আলু দিয়ে চিকেন খাবো, তো বেশ কষিয়ে জমিয়ে রান্না করতে হবে। তো আলুটা ভেজে নিলাম লবণ আর হলুদ দিয়ে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম। দেখতে পাচ্ছ আমার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এক এক করে তুলে নিলাম। তারপর গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিলাম। তারপর তাতে বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিয়েছি, আর তাতে লবণ আর চিনি দিয়েছি স্বাদ মতন, দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে আর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছি বেশ। তারপর দিয়ে দিলাম তার ওপরে কেটে রাখা কয়েকটা টমেটো কুচি, আর এর সাথে অ্যাড করেছি এই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রসুন পেস্ট। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেব আদা পেস্ট। আদা আর জিরে আমি একসাথে বেটে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। আর আলাদাভাবে জিরে গুঁড়ো অ্যাড করতে হবে না। তারপর আবারও দেখে মনে হচ্ছে চিকেনটা সাদা সাদা, তাতে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আবারও অ্যাড করলাম। দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে লাগলাম। জানো তো, চিকেন না ভালো করে না কষালে না ভালো লাগে না। ঢাকা চাপা দিয়ে দিয়ে জল বেরোনো পর্যন্ত অপেক্ষা করছি চিকেন থেকে। আর দেখতে পাচ্ছ চিকেনের মধ্যে কতটা পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে। এই জলটা পুরোপুরিভাবে টেনে নিলে তারপরই ভালো করে আমাদের চিকেন কষানোটা হবে। আর আমি না বেশ কিছুক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে যাবত আমি করেছি। আর এর মাঝে দেখতে পাচ্ছ আমাদের কষা মাংস উঠে গেছে। পাগুলো যেহেতু দেখা যাচ্ছে না, কম হয়ে গেছে। আমাদের চিকেনগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আলু অ্যাড করেছি, দিয়ে বেশ কিছুক্ষণ আবার কষাবো। দেখতে পাচ্ছ কীরকম জল ছেড়ে দিয়েছি। তারপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর তাতে গরম জল দিয়ে দিলাম। আর গরম জল এই কারণের জন্যই দিয়েছি, খুব তাড়াতাড়ি মাংসটা হয়ে যায়। আর তাতে আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এই গন্ধটা না খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ আমার চিকেনের কালারটা পুরোপুরি আলাদা হয়ে গেছে, আর দেখতে কি লোভনীয় লোভনীয় লাগছে, তাই না? আর আমাদের মানে ঝোল মানে খুব একটা ঝোল খাওয়া হয় না সাধারণত। আর আজকে পরিমাণে একটু বেশি, যেহেতু আমাদের ফ্যামিলিতে আজকে সবাই একটু ঝোল ঝোল খাবে বলেছে, সেই কারণে দেখো আমার ফাইনালি মাংস রান্না রেডি।